জ্যৈষ্ঠ মাসে কোন কাজ করলে ঘরে লক্ষ্মীর কৃপা আসে? বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে প্রখর রোদ, তীব্র গরম আর পিপাসায় কষ্ট পাওয়া মানুষের ছবি। কিন্তু আপনি কি জানেন, সনাতন ধর্মের বহু প্রাচীন বিশ্বাস অনুযায়ী জ্যৈষ্ঠ মাস শুধু গরমের মাস নয়, এটি দান, ধর্ম, পুণ্য এবং লক্ষ্মী কৃপা লাভেরও একটি বিশেষ সময় বলে মনে করা হয়। অনেকেই প্রশ্ন করেন, জ্যৈষ্ঠ মাসে এমন কি কাজ করা যায় যাতে সংসারে সুখ শান্তি বাড়ে, অর্থের অপচয় কমে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়? আজকের আলোচনায় আমরা সেই বিষয়গুলো নিয়েই বিস্তারিত জানব। তবে তার আগে একটি কথা মনে রাখতে হবে, সনাতন ধর্মে লক্ষ্মীর কৃপা মানে শুধু অর্থ পাওয়া যায়। লক্ষ্মীর কৃপা মানে ঘরে শান্তি থাকা, পরিবারে ঐক্য থাকা, অন্যের অভাব না হওয়া, সৎ পথে উপার্জনের সুযোগ পাওয়া, মানসিক সুখ পাওয়া। তাই লক্ষ্মীর আশীর্বাদকে শুধু টাকা পয়সার মধ্যে সীমাবদ্ধ করে দেখা উচিত নয়। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের প্রথম গুরুত্বপূর্ণ কাজ হল জলদান। এই সময়ে প্রকৃতির সবচেয়ে বড় প্রয়োজন হল জল। তৃষ্ণার্ত মানুষকে জল দেওয়া, পথচারীদের জন্য পানীয় জলের ব্যবস্থা করা, গরু, পাখি এবং অন্যান্য প্রাণীর জন্য জলের পাত্র রাখা, এসবকে অত্যন্ত পুণ্যজনক কাজ বলে মনে করা হয়। কারণ শাস্ত্র বলে, যে মানুষ জীবের কষ্ট বোঝে এবং তাদের সাহায্য করে, তার জীবনে ঈশ্বরের কৃপা সহজে নেমে আসে। এক গ্লাস জল অনেক সময় একজন মানুষের কাছে অমূল্য সম্পদের থেকেও বেশি মূল্যবান হয়ে উঠতে পারে। এই কারণেই জ্যৈষ্ঠ মাসের জলদানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বন্ধুরা, দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হল তুলসী সেবা। তুলসীকে সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বহু ধর্মগ্রন্থে তুলসীকে ভগবানের প্রিয় রূপে বর্ণনা করা হয়েছে। জ্যৈষ্ঠ মাসে নিয়মিত তুলসী গাছে জল দেওয়া, পরিষ্কার রাখা এবং শ্রদ্ধার সঙ্গে প্রণাম করা শুভ বলে মনে করা হয়। তবে শুধু নিয়ম পালন করলেই হবে না, এর ভিতরের শিক্ষাটাও বুঝতে হবে। একটি ছোট গাছের যত্ন নেওয়ার মধ্য দিয়ে মানুষের মধ্যে দয়া, ভালোবাসা এবং সেবার মনোভাব তৈরি হয়, আর এই গুণগুলোই লক্ষ্মীর আগমনের পথ প্রশস্ত করে। বন্ধুরা, তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল পরিষ্কার পরিচ্ছন্নতা। শাস্ত্রে বলা হয়েছে, যেখানে অস্বচ্ছতা, অলসতা এবং অগোছালো অবস্থা থাকে, সেখানে ইতিবাচক শক্তি দীর্ঘদিন স্থায়ী হয় না। জ্যৈষ্ঠ মাসে বাড়ি পরিষ্কার রাখা, পূজার স্থান পরিচ্ছন্ন রাখা এবং নোংরা পরিবেশ এড়িয়ে চলা শুভ বলে ধরা হয়। এখানে একটি গভীর শিক্ষা আছে, যে মানুষ নিজের ঘরকে সম্মান করতে পারে না, সে জীবনের আশীর্বাদকেও সম্মান করতে পারে না। তাই ঘরের পরিচ্ছন্নতা শুধু বাহ্যিক বিষয় নয়, এটি মানসিক শুদ্ধতারও প্রতীক। বন্ধুরা, চতুর্থ গুরুত্বপূর্ণ কাজ হল অন্নদান। জ্যৈষ্ঠ মাসে অনেক মানুষ কষ্টে থাকে। অনেক শ্রমজীবী মানুষ প্রখর রোদের মধ্যে কাজ করেন। এমন সময় যদি কেউ সামর্থ্য অনুযায়ী অন্নদান করেন, তাহলে সেটি অত্যন্ত মহৎ কাজ হিসেবে বিবেচিত হয়। অন্নদানকে বহু শাস্ত্রে সর্বশ্রেষ্ঠ দানের একটি বলা হয়েছে। কারণ ক্ষুধার্ত মানুষকে খাদ্য দেওয়া মানে শুধু তার পেট ভরানো নয়, তার জীবনের প্রতি সম্মান দেখানো। বন্ধুরা, পঞ্চম গুরুত্বপূর্ণ কাজ হল ঈশ্বর স্মরণ। আজকের যুগে মানুষ অর্থ উপার্জনের জন্য সময় বের করে, বিনোদনের জন্য সময় বের করে, মোবাইল ব্যবহারের জন্য সময় বের করে, কিন্তু ঈশ্বর স্মরণের জন্য সময় বের করতে চায় না। জ্যৈষ্ঠ মাস আমাদের মনে করিয়ে দেয়, জীবনের প্রকৃত আশ্রয় কোথায়। যখন মানুষ প্রতিদিন কিছু সময় প্রার্থনা, জপ বা ধর্মীয় চিন্তায় ব্যয় করে, তখন তার মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। আর যেখানে মন শান্ত, সেখানে লক্ষ্মীর অবস্থানও স্থায়ী হয়। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মিষ্টি কথা বলা। অনেকেই ভাবেন, লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য শুধু পূজা করলেই হবে, কিন্তু শাস্ত্রের শিক্ষা হল মানুষের আচরণও সমান গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি সব সময় রাগ করে, কটু কথা বলে, অকারণে অন্যকে কষ্ট দেয়, তার জীবনে অশান্তি বাড়তে থাকে। অন্যদিকে যে ব্যক্তি নম্রভাবে কথা বলে, অন্যকে সম্মান করে, সে মানুষের আশীর্বাদ পায়, আর মানুষের আন্তরিক আশীর্বাদও এক ধরনের সম্পদ। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসে সংযমেরও বিশেষ গুরুত্ব রয়েছে। আজকের যুগে মানুষ যত বেশি পায় তত বেশি চায়, কিন্তু প্রকৃত সুখ সবসময় বেশি পাওয়ার মধ্যে থাকে না। অনেক সময় কম নিয়ে সন্তুষ্ট থাকার মধ্যেও বড় আনন্দ লুকিয়ে থাকে। এই মাস মানুষকে শেখায় নিজের চাহিদাকে নিয়ন্ত্রণ করতে, অপ্রয়োজনীয় খরচ কমাতে, অপচয় থেকে দূরে থাকতে। কারণ অপচয় কখনো সমৃদ্ধির লক্ষণ নয়, অপচয় হল অস্থিরতার লক্ষণ। বন্ধুরা,
একটি বিষয়ে খুব ভালোভাবে মনে রাখা দরকার, লক্ষ্মী শুধু অর্থের দেবী নন, তিনি শৃঙ্খলা, সৌন্দর্য, পবিত্রতা এবং শুভতার প্রতীক। তাই যেখানে প্রতারণা আছে সেখানে লক্ষ্মীর কৃপা স্থায়ী হয় না। যেখানে অন্যায় উপার্জন আছে সেখানে শান্তি থাকে না। যেখানে অহংকার আছে সেখানে আশীর্বাদ দীর্ঘস্থায়ী হয় না। জ্যৈষ্ঠ মাস মানুষকে এই শিক্ষা দেয় যে সত্যিকারের সমৃদ্ধি ভিতর থেকে শুরু হয়। বন্ধুরা, বহু পুরনো বিশ্বাস অনুযায়ী জ্যৈষ্ঠ মাসে গরু, পাখি এবং অন্যান্য প্রাণীর সেবা করাও শুভ বলে মনে করা হয়। একটি পাখির জন্য জল রাখা, একটি গরুকে খাদ্য দেওয়া, একটি অসহায় প্রাণীর সাহায্য করা, এই কাজগুলো মানুষের হৃদয়কে কোমল করে, আর কোমল হৃদয়ই আধ্যাত্মিক উন্নতির ভিত্তি। বন্ধুরা, আজকের পৃথিবীতে মানুষ প্রায়শই মনে করে সুখ মানেই বেশি অর্থ, কিন্তু বাস্তবতা ভিন্ন। অনেক ধনী মানুষও অশান্তিতে ভোগেন, আবার অনেক সাধারণ মানুষও গভীর শান্তিতে থাকেন। কেন? কারণ সুখ শুধু অর্থের ওপর নির্ভর করে না, সুখ নির্ভর করে মানসিক অবস্থার ওপর। জ্যৈষ্ঠ মাসের ধর্মীয় শিক্ষা মানুষকে সেই মানসিক শান্তির দিকেই নিয়ে যেতে চায়। বন্ধুরা, এই মাসে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কৃতজ্ঞতা। আমরা প্রায়শই যা নেই তার জন্য দুঃখ করি, কিন্তু যা আছে তার জন্য কৃতজ্ঞ হই না। জ্যৈষ্ঠ মাসের প্রখর গরম মানুষকে মনে করিয়ে দেয় এক ফোঁটা জলের মূল্য কত। ঠিক তেমনি জীবনের ছোট ছোট আশীর্বাদগুলোর মূল্য বুঝতে শেখায়। যে মানুষ কৃতজ্ঞ হতে শেখে তার জীবনে অসন্তোষ কমে যায়, আর অসন্তোষ কমলে শান্তি বাড়ে। বন্ধুরা, লক্ষ্মীর কৃপা লাভের সবচেয়ে বড় উপায় হল সৎ জীবনযাপন করা। অসৎ পথে অর্জিত সম্পদ হয়তো কিছুদিন আনন্দ দিতে পারে, কিন্তু তা স্থায়ী শান্তি দিতে পারে না। অন্যদিকে সৎ উপার্জন কম হলেও তার মধ্যে তৃপ্তি থাকে। এই তৃপ্তি প্রকৃত সম্পদ। জ্যৈষ্ঠ মাসের শিক্ষা হল বাহ্যিক সম্পদের সঙ্গে সঙ্গে অন্তরের সম্পদও বাড়াতে হবে। দয়া, কৃতজ্ঞতা, ভক্তি, নম্রতা, সততা এবং সংযম, এই গুণগুলোই মানুষের জীবনে প্রকৃত সমৃদ্ধি নিয়ে আসে। তাই জ্যৈষ্ঠ মাসে যদি কেউ নিয়মিত ঈশ্বর স্মরণ করে, তৃষ্ণার্থকে জল দেয়, ক্ষুধার্থকে অন্ন দেয়, তুলসী সেবা করে, ঘর পরিষ্কার রাখে, প্রাণীদের প্রতি দয়া দেখায়, অপচয় কমায় এবং সৎ জীবনযাপন করার চেষ্টা করে, তাহলে সেই জীবন স্বাভাবিকভাবেই আরও শান্ত, সুন্দর এবং শুভ হয়ে উঠতে পারে। কারণ প্রকৃত লক্ষ্মী কৃপা শুধু ধন সম্পত্তির মধ্যে নয়, বরং শান্তি, সন্তুষ্টি, শুভ চিন্তা এবং সৎ জীবনের মধ্যেই প্রকাশ পায়। জ্যৈষ্ঠ মাসে কি দান করলে অর্থকষ্ট দূর হয়? বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের আধ্যাত্মিক গুরুত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা আগেই জেনেছি এই মাস শুধু গরমের মাস নয়, এটি মানুষকে দয়া, ধর্ম, সেবা এবং আত্মশুদ্ধির শিক্ষাও দেয়। কিন্তু জ্যৈষ্ঠ মাস সম্পর্কে আরেকটি বিশ্বাস বহুদিন ধরে মানুষের মধ্যে প্রচলিত রয়েছে। অনেকেই মনে করেন এই মাসে কিছু বিশেষ দান করলে জীবনের অর্থকষ্ট কমতে পারে, সংসারের অভাব দূর হতে পারে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। কিন্তু এখানে একটি বিষয় শুরুতেই বুঝে নেওয়া দরকার। শাস্ত্রে কোথাও বলা নেই যে আজ কিছু দান করলেন আর কাল থেকেই ঘরে টাকার বন্যা বয়ে যাবে। শাস্ত্রের শিক্ষা অনেক গভীর। শাস্ত্র বলে দান মানুষের ভাগ্য পরিবর্তন করার আগে মানুষের মন পরিবর্তন করে, আর যখন মন পরিবর্তন হয় তখন জীবনও ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করে। এই পৃথিবীতে অনেক মানুষ আছেন যাদের কাছে অর্থ আছে কিন্তু শান্তি নেই। আবার এমন মানুষও আছেন যাদের কাছে খুব বেশি অর্থ নেই কিন্তু তাদের জীবনে তৃপ্তি আছে, সুখ আছে, ঈশ্বরের প্রতি ভরসা আছে। তাই অর্থকষ্ট দূর হওয়া মানে শুধু টাকা পাওয়া নয়। অর্থকষ্ট দূর হওয়ার অর্থ হলো জীবনে আশীর্বাদ আসা, সঠিক পথ খুঁজে পাওয়া, অপচয় কমা এবং সংসারে স্থিতি আসা। এই কারণেই জ্যৈষ্ঠ মাসে দানের ওপর এত গুরুত্ব দেওয়া হয়েছে। জ্যৈষ্ঠ মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দান হিসেবে উল্লেখ করা হয় জল দান। একটু ভেবে দেখুন, বছরের অন্য সময়ে একজন মানুষ হয়তো জল ছাড়া কিছু সময় কাটিয়ে দিতে পারে, কিন্তু জ্যৈষ্ঠ মাসের প্রখর রোদে এক ফোঁটা জলের মূল্য কতটা তা শুধু তৃষ্ণার্ত মানুষই বুঝতে পারে। প্রাচীনকালে বহু জায়গায় গ্রামের মোড়ে মোড়ে জলের ঘড়া রাখা হতো। পথচারীরা এসে জল পান করতেন। কেউ নাম জিজ্ঞাসা করত না, কেউ পরিচয় জিজ্ঞাসা করত না। শুধু একটি উদ্দেশ্য ছিল, একজন তৃষ্ণার্ত মানুষ যেন কষ্ট না পায়। শাস্ত্র বলে যে মানুষ তৃষ্ণার্তকে জল দেয় সে শুধু একটি গ্লাস জল দেয় না, সে একটি প্রাণকে স্বস্তি দেয়। আর যে হৃদয়ে অন্যের কষ্টের প্রতি সহানুভূতি জন্মায় সেই হৃদয়েই ঈশ্বরের কৃপা নেমে আসে।
এই কারণেই জ্যৈষ্ঠ মাসে জলদানকে মহাপুণ্যের কাজ বলা হয়েছে। এরপর আসে অন্নদান। আমাদের শাস্ত্রে একটি কথা বলা হয়, অন্নদান মহাদান, কারণ ক্ষুধার কষ্ট পৃথিবীর অন্যতম বড় কষ্ট। একজন ক্ষুধার্ত মানুষকে যদি আপনি ধর্মের কথা বলেন, সে হয়তো শুনতে পারবে না, কিন্তু তাকে যদি একবেলা অন্ন খাওয়ান, তাহলে তার মুখে যে তৃপ্তির হাসি ফুটবে, সেটাই সবচেয়ে বড় আশীর্বাদ। জ্যৈষ্ঠ মাসে বহু মানুষ কঠোর পরিশ্রম করেন, রোদে পুড়ে কাজ করেন, দিনমজুর, শ্রমিক, অসহায় মানুষ, অনেকেরই জীবন সংগ্রামে ভরা। এই সময় যদি সামর্থ্য অনুযায়ী কাউকে অন্নদান করা যায়, তাহলে সেটি শুধু একটি দান নয়, এটি মানবতার সেবা। শাস্ত্র বলে, যে ঘর থেকে ক্ষুধার্ত মানুষ খালি হাতে ফিরে যায় না, সেই ঘরে অন্নের অভাব দীর্ঘদিন থাকে না। এই কথার আধ্যাত্মিক অর্থ হল, যে মানুষ ভাগ করে নিতে শেখে, প্রকৃতিও তার জন্য নতুন পথ খুলে দেয়। জ্যৈষ্ঠ মাসে ফল দানকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই সময় প্রকৃতি নিজেই মানুষের জন্য নানা ফলের আয়োজন করে। আম, জাম, তরমুজ, খরমুজ, বেল, শশা, এসব ফল শুধু খাদ্য নয়, এগুলো গরমের সময় শরীরকে রক্ষা করে। অনেক জায়গায় দেখা যায় মানুষ পথচারীদের মধ্যে ফল বিতরণ করেন। কেউ মন্দিরে ফল দেন, কেউ অসহায় মানুষের হাতে ফল তুলে দেন। এখানে মূল বিষয় ফল নয়, মূল বিষয় হলো দয়া। কারণ শাস্ত্র বলে, ঈশ্বর বস্তু দেখেন না, মন দেখেন। আপনি কি দিলেন তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো কোন মন নিয়ে দিলেন। এই কারণেই একজন দরিদ্র মানুষের ছোট দানও অনেক সময় ঈশ্বরের কাছে মহামূল্যবান হয়ে ওঠে। জ্যৈষ্ঠ মাসে আরেকটি গুরুত্বপূর্ণ দান হলো ছায়া দান। অনেকে ভাবেন ছায়া আবার কিভাবে দান করা যায়। প্রাচীন ঋষিরা বলতেন, একটি গাছ লাগানো মানে ভবিষ্যতের জন্য ছায়া দান করা। একটি গাছ শুধু একটি মানুষের উপকার করে না, বছরের পর বছর অসংখ্য মানুষ তার ছায়ায় বিশ্রাম নেয়, পাখিরা আশ্রয় পায়, প্রকৃতি সুন্দর হয়। তাই বৃক্ষরোপণকে বহু শাস্ত্রে দীর্ঘমেয়াদী পুণ্যকর্ম বলা হয়েছে। আজ আপনি একটি গাছ লাগালেন, হয়তো আগামী 10 বছর পরে কোনো পথিক সেই গাছের নিচে দাঁড়িয়ে রোদের হাত থেকে বাঁচবে। আপনি তাকে চিনবেন না, সেও আপনাকে চিনবে না, কিন্তু আপনার একটি কাজ তার জীবনে উপকার বয়ে আনবে। এই নিঃস্বার্থ চিন্তাই প্রকৃত ধর্ম। জ্যৈষ্ঠ মাসে বস্ত্রদানকেও শুভ মনে করা হয়, কারণ বস্ত্র শুধু শরীর ঢাকে না, এটি মানুষের সম্মান রক্ষা করে। একজন দরিদ্র মানুষ যখন সম্মানের সাথে বাঁচতে পারে, তখন তার মনেও নতুন আশার জন্ম হয়। এই কারণেই শাস্ত্রে বলা হয়েছে, দান এমন হওয়া উচিত যা মানুষের কষ্ট কমায় এবং তার আত্মসম্মান রক্ষা করে। কিন্তু বন্ধুরা, একটি কথা খুব গুরুত্বপূর্ণ, দান কখনো অহংকারের জন্য করা উচিত নয়। আজকাল অনেক মানুষ দান করেন, কিন্তু সঙ্গে সঙ্গে সবাইকে দেখান, ছবি তোলেন, প্রচার করেন, প্রশংসা আশা করেন। কিন্তু শাস্ত্র বলে, প্রকৃত দান সেই দান যেখানে প্রতিদানের আশা নেই, যেখানে শুধু সাহায্য করার আনন্দ আছে, যেখানে নিজের নাম বড় করার ইচ্ছা নেই। কারণ দানের সঙ্গে যদি অহংকার মিশে যায়, তাহলে তার আধ্যাত্মিক শক্তি কমে যায়। আরেকটি বিষয় মনে রাখা দরকার, দান শুধু অর্থ দিয়ে হয় না। অনেকেই ভাবেন, আমার কাছে তো অনেক টাকা নেই, আমি কি দান করব। কিন্তু শাস্ত্রের শিক্ষা হলো, দান মানে শুধু টাকা নয়, একজন তৃষ্ণার্থকে জল দেওয়া দান, একজন বৃদ্ধকে সাহায্য করা দান, একজন অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো দান, একটা ক্ষুধার্ত প্রাণীকে খাবার দেওয়া দান, একটা হতাশ মানুষকে সাহস দেওয়াও দান, একটা ভালো কথা বলাও দান। এই কারণেই দানের পথ সবার জন্য খোলা, কারণ ঈশ্বর মানুষের সম্পদ দেখেন না, মানুষের হৃদয় দেখেন। জ্যৈষ্ঠ মাসের আসল শিক্ষা এখানেই। এই মাস মানুষকে শেখায়, শুধু নিজের জন্য বাঁচলে জীবন পূর্ণ হয় না, অন্যের উপকার করার মধ্যেও জীবনের বড় আনন্দ লুকিয়ে আছে। যখন একজন মানুষ নিজের সামর্থ্য অনুযায়ী অন্যের পাশে দাঁড়াতে শেখে, তখন তার ভিতরে থাকা লোভ ধীরে ধীরে কম হতে শুরু করে। আর শাস্ত্র বলে, লোভই হলো মানুষের সবচেয়ে বড় দারিদ্র্য। কারণ যার লোভ আছে, সে কখনো তৃপ্ত হতে পারে না, সে যত পাবে তত আরও চাইবে। কিন্তু যে মানুষ ভাগ করে নিতে শেখে, সে ধীরে ধীরে জ্যৈষ্ঠ মাসে কোন অভ্যাসগুলো ত্যাগ করলে জীবনে উন্নতি আসে? জ্যৈষ্ঠ মাস শুধু দান, ধর্ম বা পুণ্য করার মাস নয়। এই মাস মানুষকে নিজের জীবনের দিকে তাকানোরও সুযোগ দেয়। প্রকৃতির দিকে তাকালে আমরা দেখি, জ্যৈষ্ঠ মাসে সূর্যের তাপ সবচেয়ে বেশি অনুভূত হয়। চারদিকে যেন এক ধরনের কঠোরতা দেখা যায়। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে এই কঠোরতার মধ্যেও একটি গভীর শিক্ষা লুকিয়ে আছে। প্রকৃতি যেন মানুষকে বলতে চায়, যেমন মাটি থেকে আগাছা তুলে ফেলতে হয়, তেমনি জীবনের উন্নতি চাইলে কিছু খারাপ অভ্যাসও ত্যাগ করতে হয়। অনেক মানুষ সারা জীবন পরিশ্রম করেন, কিন্তু কাঙ্ক্ষিত উন্নতি পান না। অনেকেই অভিযোগ করেন,
সংসারে শান্তি নেই, অর্থ আসে আবার চলে যায়, কাজের মধ্যে স্থিরতা নেই, মন ভালো থাকে না। কিন্তু কখনো কখনো সমস্যার কারণ বাইরের জগতে নয়, আমাদের নিজের অভ্যাসের মধ্যেই লুকিয়ে থাকে। সনাতন ধর্মে বলা হয়েছে, মানুষের ভাগ্য শুধু তার কর্মে নয়, তার স্বভাব এবং অভ্যাসের উপরও নির্ভর করে। কারণ অভ্যাসই ধীরে ধীরে মানুষের চরিত্র তৈরি করে, আর চরিত্রই ভবিষ্যৎ গড়ে দেয়। এই কারণেই জ্যৈষ্ঠ মাসে কিছু বিশেষ অভ্যাস ত্যাগ করার কথা বলা হয়। প্রথম অভ্যাস হল অলসতা। অলসতা এমন একটি বিষয় যা ধীরে ধীরে মানুষের শক্তিকে নষ্ট করে দেয়। একজন মানুষ হয়তো অনেক প্রতিভাবান, অনেক বুদ্ধিমান, কিন্তু যদি তার মধ্যে অলসতা থাকে তাহলে সে নিজের ক্ষমতার পূর্ণ ব্যবহার করতে পারে না। জ্যৈষ্ঠ মাসে সূর্য খুব ভোরে উঠে যায়। প্রকৃতিও যেন মানুষকে শেখায় দিনের মূল্য বুঝতে। যারা সকালবেলা দেরি করে ঘুম থেকে ওঠেন, কাজ ফেলে রাখেন, আজকের কাজ কাল করবেন বলে ভাবেন, তারা ধীরে ধীরে সুযোগ হারাতে শুরু করেন। শাস্ত্র বলে, সময়কে সম্মান করা মানে ঈশ্বরের দেওয়া জীবনকে সম্মান করা। তাই জীবনে উন্নতি চাইলে প্রথমেই অলসতা ত্যাগ করতে হবে। দ্বিতীয় অভ্যাস হল অপচয়। জ্যৈষ্ঠ মাস মানুষকে জলের মূল্য শেখায়। এই সময় এক ফোঁটা জলেরও গুরুত্ব বোঝা যায়। ঠিক তেমনি জীবনের প্রতিটি সম্পদেরও মূল্য আছে। অনেক মানুষ অপ্রয়োজনীয় খরচ করেন, যা দরকার নেই তাও কেনেন, যা আছে তার যত্ন নেন না, ফলে অর্থ উপার্জন করেও সঞ্চয় করতে পারেন না। শাস্ত্র বলে, লক্ষ্মী সেখানে স্থায়ী হন যেখানে সংযম আছে। অপচয় শুধু অর্থের ক্ষতি করে না, এটি মানসিক অস্থিরতাও বাড়ায়। তাই জ্যৈষ্ঠ মাসে অপচয়ের অভ্যাস ত্যাগ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তৃতীয় অভ্যাস হল রাগ। গরমের সময় মানুষের মেজাজ অনেক সময় খিটখিটে হয়ে যায়, ছোট ছোট বিষয়েও রাগ হয়। কিন্তু রাগ এমন একটি আগুন যা প্রথমে নিজের মনকেই পুড়িয়ে দেয়। একজন রাগী মানুষ নিজের শান্তি হারায়, পরিবারের শান্তি নষ্ট করে, সম্পর্ক নষ্ট করে, ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারায়। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, ক্রোধ থেকে বিভ্রান্তি জন্মায়, বিভ্রান্তি থেকে স্মৃতিভ্রংশ হয়, আর স্মৃতিভ্রংশ থেকে মানুষের বিচার শক্তি নষ্ট হয়ে যায়। তাই জীবনে উন্নতি চাইলে রাগ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। চতুর্থ অভ্যাস হল অন্যের সমালোচনা করা। আজকের যুগে অনেক মানুষ নিজের জীবন নিয়ে যতটা ভাবেন না, অন্যের জীবন নিয়ে তার চেয়ে বেশি ভাবেন। কে কি করল, কে কত টাকা পেল, কার বাড়ি বড়, কার গাড়ি নতুন, এসব নিয়ে আলোচনা করতেই অনেক সময় কেটে যায়। কিন্তু এতে নিজের কোনো উন্নতি হয় না, বরং মন নেতিবাচক হয়ে পড়ে। শাস্ত্র বলে, যে মানুষ সবসময় অন্যের দোষ খোঁজে সে নিজের দোষগুলো দেখতে পায় না, আর যে নিজের ভুল দেখতে পায় না সে নিজেকে পরিবর্তনও করতে পারে না। তাই জ্যৈষ্ঠ মাসে পরনিন্দা ও সমালোচনার অভ্যাস ত্যাগ করা উচিত। পঞ্চম অভ্যাস হল অহংকার। অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু, কারণ অহংকার মানুষকে শেখায় আমি সব জানি, আমি সব পারি, আমার কারো প্রয়োজন নেই। কিন্তু বাস্তবতা হল, মানুষের জীবনে যা কিছু আছে তার অনেকটাই ঈশ্বরের কৃপা, সময়ের অনুকূলতা এবং অন্য মানুষের সাহায্যের ফল। যে মানুষ নম্র থাকে সে শেখে, যে শেখে সে এগিয়ে যায়, কিন্তু যে অহংকারী হয়ে যায় তার উন্নতি একসময় থেমে যায়। তাই জ্যৈষ্ঠ মাসে অহংকার ত্যাগ করে কৃতজ্ঞতা গ্রহণ করার শিক্ষা দেওয়া হয়। ষষ্ঠ অভ্যাস হল অসত্য বলা। একটি মিথ্যা কথা হয়তো সাময়িকভাবে সমস্যা থেকে বাঁচাতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে আরও বড় সমস্যা তৈরি করে। সত্যের ওপর দাঁড়িয়ে থাকা সব সময় সহজ নয়, কিন্তু সত্যই মানুষের ভিতকে শক্ত করে। যে মানুষ সত্যবাদী, মানুষ তাকে বিশ্বাস করে, আর বিশ্বাস এমন একটি সম্পদ যা অর্থ দিয়ে কেনা যায় না। জীবনের উন্নতির জন্য সততা একটি অপরিহার্য গুণ। সপ্তম অভ্যাস হল ঈর্ষা। অন্যের ভালো দেখে কষ্ট পাওয়া মানুষের জীবনের বড় বাধাগুলোর একটি। আজকের যুগে সোশ্যাল মিডিয়া এই সমস্যাকে আরও বাড়িয়ে দিয়েছে। মানুষ অন্যের সুখ দেখে নিজের জীবনকে ছোট মনে করে, অন্যের সাফল্য দেখে হতাশ হয়। কিন্তু শাস্ত্র বলে, প্রত্যেক মানুষের পথ আলাদা, প্রত্যেক মানুষের সময় আলাদা। অন্যের সঙ্গে তুলনা করে কখনো শান্তি পাওয়া যায় না। তাই ঈর্ষা ত্যাগ করে নিজের উন্নতির দিকে মন দেওয়া উচিত। অষ্টম অভ্যাস হল কৃতজ্ঞতার অভাব। অনেক মানুষ সবসময় অভিযোগ করেন, যা নেই তা নিয়ে দুঃখ করেন, কিন্তু যা আছে তার জন্য কৃতজ্ঞ হন না।
জ্যৈষ্ঠ মাসে যখন মানুষ এক ফোঁটা জলের মূল্য বোঝে, তখন সে উপলব্ধি করতে পারে যে জীবনে অনেক আশীর্বাদ আছে, যেগুলোকে আমরা স্বাভাবিক বলে ধরে নিই। যে মানুষ কৃতজ্ঞ হতে শেখে তার মন ধীরে ধীরে শান্ত হয়, আর শান্ত মনই উন্নতির ভিত্তি। নবম অভ্যাস হল অশৃঙ্খল জীবনযাপন। যার ঘুমের সময় ঠিক নেই, খাওয়ার সময় ঠিক নেই, কাজের কোনো পরিকল্পনা নেই, সে ধীরে ধীরে নিজের সম্ভাবনাকে নষ্ট করে ফেলে। প্রকৃতির দিকে তাকান। সূর্য প্রতিদিন নির্দিষ্ট সময়ে ওঠে, ঋতু নির্দিষ্ট নিয়মে আসে, প্রকৃতির সব কিছুতেই শৃঙ্খলা আছে। মানুষ যদি সেই শৃঙ্খলা থেকে শিক্ষা নেয়, তাহলে তার জীবনও সুন্দর হয়ে উঠতে পারে। দশম অভ্যাস হল ঈশ্বরকে ভুলে যাওয়া। মানুষ যখন খুব ব্যস্ত হয়ে পড়ে, তখন প্রায়শই সে মনে করে সব কিছু তার নিজের শক্তিতে হচ্ছে। কিন্তু জীবনের প্রতিটি মুহূর্তে এমন অনেক কিছু ঘটে যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে। এই কারণেই শাস্ত্র মানুষকে প্রতিদিন কিছু সময় ঈশ্বর স্মরণের কথা বলে। এটি শুধু ধর্মীয় কাজ নয়, এটি মানুষের মনকে স্থির রাখার একটি উপায়। কারণ যখন মানুষ নিজের চেয়ে বড় কোনো শক্তির উপর ভরসা করতে শেখে, তখন তার ভয় আর দুশ্চিন্তা কমতে শুরু করে। জ্যৈষ্ঠ মাসের প্রকৃত শিক্ষা এখানেই। শুধু নতুন কিছু শুরু করলেই উন্নতি আসে না, অনেক সময় কিছু খারাপ অভ্যাস ছেড়ে দিলেও জীবনে বড় পরিবর্তন আসে। অলসতা ছাড়ুন, অপচয় ছাড়ুন, রাগ ছাড়ুন, পরনিন্দা ছাড়ুন, অহংকার ছাড়ুন, মিথ্যা ছাড়ুন, ঈর্ষা ছাড়ুন, অকৃতজ্ঞতা ছাড়ুন, অশৃঙ্খলা ছাড়ুন, আর ঈশ্বরকে ভুলে থাকার অভ্যাস ছাড়ুন। কারণ মানুষ যখন নিজের ভিতর থেকে অন্ধকার দূর করতে শুরু করে, তখন বাইরের পথও ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে। আর এই কারণেই জ্যৈষ্ঠ মাসকে শুধু দান পুণ্যের মাস নয়, আত্মশুদ্ধি এবং জীবনকে নতুন করে গড়ে তোলার মাস হিসেবেও দেখা হয়। জ্যৈষ্ঠ মাসে সকালে কোন মন্ত্র জপ করলে সংসারে সুখ শান্তি আসে? জ্যৈষ্ঠ মাসের আধ্যাত্মিক গুরুত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা ইতিমধ্যেই জেনেছি এই মাসের দান, সেবা, সংযম, আত্মশুদ্ধি এবং সৎ জীবনযাপনের বিশেষ গুরুত্ব রয়েছে। আমরা দেখেছি কিভাবে ছোট ছোট ভালো কাজ মানুষের জীবনকে ইতিবাচক পথে নিয়ে যেতে পারে। কিন্তু একটি প্রশ্ন বহু মানুষের মনে আসে, যদি কেউ প্রতিদিন ভোরবেলা ভগবানের নাম স্মরণ করতে চায়, যদি কেউ সংসারে শান্তি, মানসিক স্থিরতা এবং শুভ শক্তির আগমন কামনা করে, তাহলে জ্যৈষ্ঠ মাসে কোন মন্ত্র জপ করা সবচেয়ে শুভ বলে মনে করা হয়? এই প্রশ্নের উত্তর জানার আগে একটি বিষয় বুঝতে হবে। শাস্ত্রে মন্ত্রকে কখনো কোনো জাদুবিদ্যা হিসেবে দেখানো হয়নি। মন্ত্রের কাজ হল মানুষের মনকে একাগ্র করা, মনকে পবিত্র করা এবং মানুষকে ঈশ্বরের স্মরণে স্থির রাখা। যখন মন স্থির হয়, তখন চিন্তা পরিষ্কার হয়। চিন্তা পরিষ্কার হলে সিদ্ধান্ত ভালো হয়। সিদ্ধান্ত ভালো হলে জীবনও ধীরে ধীরে সুন্দর হতে শুরু করে। এই কারণেই প্রাচীন ঋষিরা দিনের শুরুতে মন্ত্র জপের উপর এত গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে জ্যৈষ্ঠ মাসে যখন প্রকৃতির তাপ মানুষকে ক্লান্ত করে দেয়, তখন মন্ত্র জপ মনের ভিতরে এক ধরনের প্রশান্তি এনে দেয়। বন্ধুরা, সনাতন ধর্মে বহু মন্ত্র রয়েছে, কিন্তু সংসারে সুখ শান্তি, মানসিক স্থিরতা এবং ভগবানের কৃপালাভের জন্য সবচেয়ে সহজ এবং সর্বজনগ্রাহ্য নাম জপ হিসেবে ধরা হয় হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। এই মহামন্ত্রকে কলিযুগের সর্বশ্রেষ্ঠ নামজপ বলা হয়, কারণ এই মন্ত্র জপ করার জন্য কোনো বিশেষ আয়োজনের প্রয়োজন নেই, কোনো বড় যজ্ঞের প্রয়োজন নেই, কোনো ব্যয়বহুল উপকরণের প্রয়োজন নেই, শুধু একটি আন্তরিক মনই যথেষ্ট। প্রাচীন বৈষ্ণব আচার্যরা বলতেন, মানুষের মন যত অশান্ত হবে, নাম জপ তত প্রয়োজন হবে। কারণ মনকে জোর করে শান্ত করা যায় না, মনকে একটি পবিত্র আশ্রয় দিতে হয়, আর নাম জপ সেই আশ্রয় দেয়। জ্যৈষ্ঠ মাসের ভোরবেলায় সূর্য ওঠার আগে বা সূর্যোদয়ের কিছু পরে যদি কেউ শান্তভাবে বসে এই মহামন্ত্র জপ করেন, তাহলে ধীরে ধীরে মনের অস্থিরতা কমতে শুরু করে। বন্ধুরা, অনেকেই বলেন, আমাদের সংসারে অশান্তি কেন বাড়ছে? এর একটি বড় কারণ হল, আমরা বাইরে যতটা সময় দিই, ভিতরের জগৎকে ততটা সময় দিই না। আমরা শরীরের যত্ন করি, বাড়ির যত্ন করি, অর্থ উপার্জনের চেষ্টা করি, কিন্তু মনের যত্ন নিতে ভুলে যাই। আর মন্ত্রজপ হল মনের যত্ন নেওয়ার একটি প্রাচীন উপায়। যেমন প্রতিদিন শরীর পরিষ্কার করা দরকার, তেমনি প্রতিদিন মনকেও পরিষ্কার করা দরকার। মন্ত্রজপ সেই কাজই করে। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসে অনেকেই ওম নমো নারায়ণায় মন্ত্র জপ করেন। এই মন্ত্রকে শান্তির মন্ত্র বলা হয়। ওম নমো নারায়ণায় অর্থ হল,
আমি পরমেশ্বর নারায়ণকে প্রণাম করছি। এই মন্ত্র মানুষের ভিতরে নম্রতা আনে, অহংকার কমায়, আর অহংকার কমলে অশান্তিও কমতে শুরু করে। কারণ অধিকাংশ ঝগড়া, বিবাদ এবং কষ্টের মূলেই অহংকার কাজ করে। যেখানে সবাই নিজের কথাকেই শেষ কথা মনে করে সেখানে শান্তি থাকে না, কিন্তু যেখানে নম্রতা থাকে সেখানে সম্পর্কও সুন্দর হয়। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসে ওম নমঃ শিবায় মন্ত্র জপেরও বিশেষ গুরুত্ব রয়েছে। শিবকে বলা হয় আশুতোষ, যিনি অল্প ভক্তিতেই সন্তুষ্ট হন। অনেক মানুষ বিশ্বাস করেন ভোরবেলায় ওম নমঃ শিবায় জপ করলে মনের ভয়, উদ্বেগ এবং অস্থিরতা কমতে থাকে। যদিও মন্ত্রের শক্তি শুধু শব্দে নয়, বিশ্বাস এবং ভক্তিতেও নিহিত। তাই যে মন্ত্রই জপ করা হোক তা শ্রদ্ধা এবং একাগ্রতার সঙ্গে করা উচিত। বন্ধুরা, কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, শুধু মন্ত্র জপ করলেই কি সুখ শান্তি আসবে? শাস্ত্রের উত্তর হল না। মন্ত্র জপ হলো একটি পথ, কিন্তু সেই পথ ধরে চলাও প্রয়োজন। যদি একজন মানুষ প্রতিদিন মন্ত্র জপ করেন কিন্তু সারাদিন মিথ্যা বলেন, অন্যকে কষ্ট দেন, রাগে ফেটে পড়েন, তাহলে শুধু মন্ত্র জপ করলেই ফল পাওয়া কঠিন। কারণ মন্ত্র জপের উদ্দেশ্য হল মানুষকে ভিতর থেকে পরিবর্তন করা। যখন নাম জপের সঙ্গে ভালো আচরণ, সততা এবং সংযম যুক্ত হয়, তখন তার প্রভাব জীবনে স্পষ্টভাবে দেখা যায়। জ্যৈষ্ঠ মাসের শিক্ষা এখানেই, শুধু ধর্মীয় আচার নয়, জীবনের প্রতিটি কাজে শুভ চিন্তা আনতে হবে। বন্ধুরা, প্রাচীনকালে বহু সাধুসন্ত ভোরবেলার গুরুত্ব সম্পর্কে বলেছেন। কারণ ভোরবেলায় পরিবেশ তুলনামূলকভাবে শান্ত থাকে, মনও তখন তুলনামূলকভাবে নির্মল থাকে। এই সময় ঈশ্বর স্মরণ করলে তার প্রভাব গভীর হয়। আজকের ব্যস্ত জীবনে হয়তো সবাই দীর্ঘ সময় জপ করতে পারবেন না, কিন্তু প্রতিদিন 5 মিনিট, 10 মিনিট বা 15 মিনিটও যদি আন্তরিকভাবে ভগবানের নাম স্মরণ করা যায়, তাহলে ধীরে ধীরে মনের মধ্যে পরিবর্তন আসতে শুরু করে। বন্ধুরা, সুখ শান্তি আসলে কোথা থেকে আসে? অনেকেই মনে করেন অর্থ থাকলেই সুখ আসবে, অনেকেই মনে করেন বড় বাড়ি থাকলেই শান্তি আসবে। কিন্তু বাস্তবে আমরা দেখি অনেক ধনী মানুষও অশান্তিতে ভোগেন, আবার অনেক সাধারণ মানুষও আনন্দে থাকেন। এর কারণ সুখের মূল উৎস বাইরের জগতে নয়, ভিতরের জগতে। আর মন্ত্রজপ হল সেই ভিতরের জগৎকে সুন্দর করার একটি উপায়। যখন মানুষ প্রতিদিন কিছু সময় ঈশ্বরের নাম স্মরণ করে, তখন সে ধীরে ধীরে নিজের চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করতে শেখে। সে বুঝতে শেখে কোন বিষয়গুলো অপ্রয়োজনীয়। সে বুঝতে শেখে কোন বিষয়গুলো নিয়ে এত দুশ্চিন্তা করার দরকার নেই। এই উপলব্ধি তাকে শান্তির দিকে নিয়ে যায়। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল কৃতজ্ঞতা। মন্ত্রজপ শুধু কিছু চাওয়ার জন্য নয়, অনেক সময় শুধু ধন্যবাদ জানানোর জন্য নাম স্মরণ করা উচিত। আজ আমরা বেঁচে আছি, শ্বাস নিতে পারছি, খাবার পাচ্ছি, পরিবার আছে, জীবন আছে। এই সব কিছুর জন্য কৃতজ্ঞ হওয়াও এক ধরনের ভক্তি। আর কৃতজ্ঞ হৃদয়ে অশান্তি দীর্ঘদিন থাকতে পারে না। বন্ধুরা, সংসারে শান্তি চাইলে শুধু মন্ত্র জপ নয়, মন্ত্রের অর্থও জীবনে ধারণ করতে হবে। যদি হরে কৃষ্ণ জপ করি, তাহলে হৃদয়ে দয়া আনতে হবে।